উপায় নেই, ঠিক কিনা? প্রত্যেকের আওয়াজ দিতে হবে। হুঙ্কার তাকবীরের আওয়াজ দিয়েছি। আমরা কিসের জন্য তাকবীর দিয়েছি? আমরা কিসের জন্য গর্জে উঠেছি? আজকে গিলাবাড়ি মাদ্রাসা, এই মোস্তান শাহ হুজুরের নামের মাদ্রাসা, এই মাদ্রাসা মুজাদ্দিদুজ্জামানের নামের মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে এই বাচ্চাগুলো, এই বয়স্ক মানুষগুলো আজকে আমরা কিসের জন্য গিয়েছি? আমাদের একটা মাদ্রাসা আছে, আমাদের একটা মসজিদ আছে, আমাদের বাড়ি যেখানে যেখানে আছে প্রত্যেকের বাড়ি, আমাদের বাড়ির ধারে মাদ্রাসা, আমাদের বাড়ির ধারে মসজিদ, সবকিছু আছে। আজকে আমরা দেখতে পেয়েছি আমাদের একটা পুরনো ঐতিহ্যশালী মসজিদ ছিল, নামটা কি? নাম কি? বাবরি মসজিদ। বাবরি মসজিদ 500 বছরের পুরনো মসজিদ। সেই মসজিদটাকে কি বলেছিল যে আমাদের এই মসজিদটা নাকি এই 500 বছর আগে রাম মন্দির ছিল। আমি বলবো ভারতবর্ষে কি আজকে 100 বছর নতুন করে মুসলমান গজিয়েছে নাকি? 500 বছর আগে হিন্দু ছিল না? নতুন করে কি হিন্দু গজিয়েছে? নতুন করে কি মুসলিম গজিয়েছে? তখন যদি হিন্দু থাকতো, তখন যদি ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হয়ে থাকতো, তখন তো তাহলে এই ভারতবর্ষের জমিনে অনেক হিন্দু ছিল, তাহলে তারা কেন প্রতিবাদ করেনি? তারা কেন বাবর বাদশাহ যখন ওই মন্দিরটা ভেঙে মসজিদ করেছিল, তারা কেন প্রতিবাদ করেনি? আজকে নরেন্দ্র মোদীর মতো একটা জারদ সরকার এসে আজকে বলছে এই জায়গাটা রাম মন্দির ছিল, এই জায়গাটা অমুক মন্দির ছিল, এরকম মন্দিরের নাম করে করে আমাদের মাদ্রাসা, আমাদের মসজিদ, আমাদের বাবরি মসজিদের মতো ঐতিহ্যশালী মসজিদগুলোকে ভাঙছে। আমরা মুসলমান কি চুপচাপ মেরে সহ্য করবো নাকি? আমরা মুসলমান গর্জে উঠতে জানি। আমরা মনে করি আমরা মুসলমান যদি একটা বার খেয়ে উঠি, আমরা মুসলমান যদি একটা বার গর্জে উঠতে পারি, আমাদের এই যে মাদ্রাসা, আমাদের মসজিদ কেড়ে নেওয়ার জন্য এই যে নরেন্দ্র মোদী সরকার যেভাবে আমাদের উপরে গর্জে উঠেছে, আমরাও যদি ঠিক ওইভাবে গর্জে উঠি, আমি মনে করি, আমি নিজে দায়িত্ব নিয়ে মনে করছি, যেমন করে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে তাড়িয়ে ছেড়েছে বাংলাদেশের মুসলমানেরা, ঠিক তেমন করে এই ভারতবর্ষের জমিন থেকে আমরাও মোদী সরকারকে তাড়াতে পারবো ইনশাআল্লাহ। আমি মনে করছি আমাদেরকে জাগ্রত হতে হবে। আজকে এতগুলো বাচ্চা আছে, এতগুলো বাচ্চা যে গর্জে উঠেছে, আগামী দিন আমরা যদি গার্জেনরা গর্জে উঠি, এখানে যদি 50 জন থাকে, আরো গার্জেনরা আসলে 100 জন হবে, আর তাদের বাচ্চাগুলো যদি আসে তাহলে 150 জন হবে। এমন করে যদি আমরা নিজেরা প্রত্যেকে দায়িত্বশীল হয়ে দায়িত্ব নিয়ে যদি আমরা প্রত্যেকেই প্রতিবাদ করি, আমি মনে করি ওই মোদী সরকার কেন, অমিত শাহ কেন, ভারতবর্ষের রাষ্ট্রপতি পর্যন্ত পালাতে ভয় করবে আমাদের, ঠিক কিনা? আমাদের রাষ্ট্রপতি পর্যন্ত ভয় করবে, মোদী সরকার তো দূরের কথা। আরে আমাদের মাদ্রাসা, আমাদের মসজিদ, আমাদের রক্ত দিয়ে তৈরি, আমাদের এই রক্ত দিয়ে মাদ্রাসা মসজিদ গুলো যেমন মেহনত করে আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী যারা করে গিয়েছে, তাদের রক্ত দিয়ে এক একটা মাদ্রাসা তৈরি হয়েছে, এক একটা মসজিদ তৈরি হয়েছে। কেউ বা রাত্রে না খেয়ে মসজিদের কাজ করেছে, কেউ বা রাত্রে না ঘুমিয়ে মসজিদের কাজ করেছে। আজকে যদি আমাদের মাদ্রাসা, আমাদের মসজিদ বানতে আসে, আমি মনে করি তারা যেমন করে জীবন বাজি রেখেছে, আমরাও তেমন করে জীবনকে বাজি রেখে প্রয়োজনে গুলি খেয়ে শহীদ হয়ে মরে যাব। তারপরে নরেন্দ্র মোদী মতো ওই জারদ সরকারের হাতে আমরা আমাদের মসজিদটাকে তুলে দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা মনে করছি এই নরেন্দ্র মোদী যে কাজটা করছে, এর জন্য নরেন্দ্র মোদীকে অনেক ধন্যবাদ করতে হবে। কারণ বাংলার মুসলমান খেপে উঠছে, ভারতবর্ষের মুসলমান খেপে উঠছে, দিকে দিকে মুসলমানরা প্রতিবাদ করছে। আজকে তো দিদার দেখেছো, এখনো পিকচার বাকি আছে। যখন প্রত্যেকটা জায়গার প্রতিবাদটা যখন এক জায়গায় প্রতিবাদ হবে দিল্লির জমিনে, আমি মনে করছি যদি 20 মিনিটের জন্য দিল্লির জমিন থেকে প্রত্যেকটা প্রশাসন যদি সরিয়ে নেয়, ওই নরেন্দ্র মোদীর টিকা দুষ্কর হয়ে যাবে, ঠিক কিনা? আপনারা প্রশাসনের ভয় দেখান। একজন মহিলা, তেনার কি বলবো অসৎ চরিত্র মানুষের, সেই মহিলা ফোনের সামনে এসে বলছে যে মুসলমানকে যদি প্রশাসন ছাড়া 10টা মিনিট আমাদের কাছে ছেড়ে দেওয়া হয়, ভারতবর্ষ থেকে নাকি মুসলমানকে তাড়িয়ে ছাড়বে। আপনারা দেখেছেন না দেখেন? দেখেছেন না দেখেনি? জানি আজকে যদি ওই মহিলা এরকম কথা বলে, আমি আলফাজউদ্দিন দায়িত্ব নিয়ে বলি, আজকে আমাদের কাছে 10 মিনিট না 5 মিনিটের জন্য দিল্লির জমিন থেকে প্রশাসন গুলোকে উঠিয়ে নেই, আমরা 5 মিনিটে মোদী সরকারের হাসিনাকে ওখান থেকে তাড়িয়ে ছাড়ব ইনশাআল্লাহ।
আমি তাই জন্য বলবো, বিভাজনের রাজনীতি বন্ধ করুন, মুসলমানকে ঘাটাবেন না। মুসলমান একবার যদি ঘেটে যায়, আপনার কিন্তু কপালের দুঃখের শেষ থাকবে না। গদি আপনি কত বছর টেকাতে পারবেন? গদি বেশি দিন টেকাতে পারবেন না। আপনি মনে করছেন এই ভারতবর্ষের জমিনে মুসলমান 30 ভাগ আর হিন্দু 70 ভাগ। আরে হিন্দু 70 ভাগ যতই থাকুক না কেন, জিহাদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 313 জন সাহাবা ছিল যারা যুদ্ধ করার জন্য গিয়েছিল, আর ইহুদি ছিল হাজার হাজার। এই 313 জন ইহুদিদের হাজার হাজার ইহুদিদেরকে তাড়া করে জিহাদ ময়দানটাকে বিজয় হিসেবে ইসলাম ধর্মকে গ্রহণ করেছিল। সেই হিসেবে আজকে আপনারা যদি 70 টাকা না 30 টাকা, আমরা মনে করি 30 লাগবে না, 10 গেলে আপনাদেরকে পালাতে বাধ্য হতে হবে, ঠিক কিনা? আমি আপনাদেরকে বলবো সাবধান হন। আর আসুন, বিভাজনের রাজনীতি বন্ধ করে মসজিদ মাদ্রাসা আমাদের খানকা আমাদের দরবার কবরস্থান যেমন আছে তেমন থাকতে দেন। আমরাও আপনাদেরকে ঘাটাবো না, আপনারাও আমাদেরকে ঘাটাবেন না। ভারতবর্ষ শান্তিপূর্ণ দেশ, শান্তিপূর্ণ ভাবে প্রত্যেকটা ধর্মের মানুষকে আমি আশা রাখবো আপনারা প্রত্যেকে দায়িত্বশীল হিসেবে প্রত্যেকটা ধর্মের মানুষকে আপনারা সুন্দরভাবে শান্তিভাবে থাকতে দেবেন, থাকতে সুযোগ করে দেবেন। কারণ আপনারা তো দেশের প্রধানমন্ত্রী, আপনারা তো দেশের রাষ্ট্রপতি, আপনারা তো দেশের মুখ্যমন্ত্রী, আপনারা তো দেশের মিনিস্টার, আপনারাই তো সব। আপনারা যদি আমাদের বিপক্ষে যান আর আরেক দলের পক্ষে যান, আপনারা রামের পক্ষে যাচ্ছেন আর রহিমের বিপক্ষে যাচ্ছেন, মনে রাখবেন রামেরও যদি একটা শরীরে জোর থাকে, রহিমেরও জোর আছে। রাম যদি একটা চড় মারে, রহিম দুটো চড় মারতে পারবে, ঠিক কিনা? তাই বলবো, আসুন আমাদেরকে আমাদের মতন থাকতে দিন। আপনি আপনার জায়গায় থাকুন, আমরা আপনাদেরকে ততক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে মানবো ততক্ষণ আমাদেরকে সুন্দরভাবে থাকতে দেবেন। আমি আশা করব আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি এই আইনটা বার করেছে, তিনি অবিলম্বে যেন আইনটাকে প্রত্যাহার করে। এই দাবি আমাদের রাখছি আমরা, এই দাবি আমাদের